শুভ সন্ধ্যা। মেঘদূতে নিয়মিত আয়োজন দুই বাংলার চলচ্চিত্রের স্বর্ণালী গান নিয়ে আবার আমরা হাজির হয়েছি। দুই বাংলার হারানো দিনের গানগুলো, খুবই জনপ্রিয় কিছু গান নিয়ে আজকে আমাদের আয়োজন। আজ আমাদের সাথে আছেন আমাদের পরিচালক পর্ষদের দুজন কণ্ঠশিল্পী জুবাইদা নূর খান এবং উর্মি খান। সাথে আছেন একজন আমন্ত্রিত কণ্ঠশিল্পী কমল চন্দ্র দাস। হারানো দিনের সেই গানগুলো আসলে আমাদের এখনো মন ছুঁয়ে যায়। আমরা আসলে সবারই খুব প্রিয় কিছু গান, বা সেই সময়ের ছবিগুলো, সেই সময়ের গানগুলো, সেই সময়ের গানগুলো শুনলে আবার আমাদের সেই সিনেমাগুলো আসলে চোখে সামনে সেই দৃশ্যগুলো আসলে ভেসে আসে। তাহলে চলুন একটু সবাই আমরা দেখে নিই যে কণ্ঠশিল্পী আজকে আমাদের সাথে কারা আছেন। আমাদের সাথে আছেন জুবাইদা নূর খান। জুবাইদা নূর খান পরিচালক পর্ষদের একজন সদস্য। তিনি একজন কণ্ঠশিল্পী। পেশাগতভাবে তিনি আছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংরেজি সাহিত্যের সহকারী অধ্যাপক হিসেবে। এছাড়া কুমিল্লা বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। আমাদের সাথে আছেন উর্মি খান। উর্মি খান একজন কণ্ঠশিল্পী। উর্মি খানের একক অডিও অ্যালবাম আছে। উর্মি খান টিভিতে নিয়মিত গানের অনুষ্ঠান করেন, বিভিন্ন মিউজিক লাইভ শো করেন টিভিতে, বিভিন্ন চ্যানেলে অনেক অনুষ্ঠান তার আছে। পাশাপাশি তিনি কিছু কাজ করছেন এবং তার প্লেব্যাক শিল্পীও তিনি। নাটকে প্লেব্যাক করেছেন এবং অন্যান্য কিছু কাজও তিনি করেছেন প্লেব্যাকে। তো উর্মির বিভিন্ন কাজ নিয়ে আমরা কথা বলবো এবং উর্মির গান আমরা শুনবো। উর্মি আমাদের পরিচালক পর্ষদের একজন সদস্য। আমাদের সাথে আছেন আমন্ত্রিত কণ্ঠশিল্পী কমলচন্দ্র দাস। কমলচন্দ্র দাস একাধারে সঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পীও তিনি। তার গান আমরা শুনবো। কমলচন্দ্র আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন এবং কমলচন্দ্রের সাথে একজন অতিথি আমরা দেখতে পাচ্ছি। কমলচন্দ্র, আপনি কি একটু পরিচয় করে দিবেন? আশিস গিটারিস্ট এবং একজন মিউজিক কম্পোজার। তো আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাই। প্রথমে আমরা গান শুনবো জুবাইদা নূর খান। জুবাইদার কাছে আমরা প্রথমে চলে যাচ্ছি। জুবাইদা। ধন্যবাদ তাহেরা। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই হারানো সুর অনুষ্ঠানে, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে হারানো সুর এই পর্বটি আমাদের আজকে দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বেও আমরা বেশ কয়েকটি খুব চমৎকার পুরোনো দিনের কিছু গান আপনাদের সামনে আমরা পরিবেশন করেছি। আপনাদের ভালো লেগেছে, আপনাদের মন্তব্য আমরা দেখেছি। আর আজ আমরা আবার এসেছি আরো কিছু পুরোনো গানের ডালি সাজিয়ে আপনাদের সামনে। তো এমন সব গান এগুলো এগুলো আসলে আমরা শুনে এসেছি, আমাদের মা খালাদের মুখে শুনে এসেছি, আমরা এখন গাচ্ছি। আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারাও কিন্তু এই গানগুলোকে সেভাবেই সাদরে নিয়েছে এবং তারাও চর্চা করে। যতই আধুনিক হচ্ছি আমরা, তারপরেও কিন্তু সেই পুরোনো গানগুলোর আবেদন কিন্তু এখনো আমরা মানে খুব অনুভব করি আমাদের হৃদয়ে। তো সেই লক্ষ্যেই এবং আমরা চাই যে আমাদের পুরোনো গানগুলোর যেন চর্চা থাকে, এবং যে গানগুলো আমাদের আগে হয়েছে সেগুলো মানে এতটাই মানে ক্লাসিক্যাল, মানে ক্লাসিক বলতে পারি, এগুলো কালজয়ী হয়ে গেছে যে ওগুলো তো কখনোই হারাবে না। তারপরেও আমাদের চর্চার মাধ্যমে আমরা আবার সেই জিনিসগুলোকে আমরা আবার একটু মানে স্মরণে আনতে চাই, আবার একটু মনে করিয়ে দিতে চাই। তো আজকে আমি আমার পরিবেশনার যেটি প্রথম গান হিসেবে আমি বেছে নিয়েছি সেটা হলো 1969 সালে এই ছবিটি রিলিজ হয়, মনের মতো বউ। এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক এবং সুচন্দা। ছবিটির পরিচালক জহির রায়হান, এবং এই ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন খান আতাউর রহমান,
খান আতর রহমানের কথা এবং সুরে মূল শিল্পী সাবিনা ইয়াসমিন, তার ওনার সেই গানটি আমি করার চেষ্টা করছি। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, তবু বন্ধু কাছে থেকো, কাছে থেকো। তৃপ্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার ভিতরে তবু বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছ আমায় ধন্য। আমি দিয়েছি আমার হৃদয় লুটে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছ আমায় ধন্য। বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, তেমনি আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো। তবু বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুন্দর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ও যদি কোনোদিন জল ছবি সব মুছে যায় এই ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বলবো আমার কথা রেখো, রাতের নিরালে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরে দিলে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। তৃপ্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার ভিতরে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরে দিলে। ধন্যবাদ। এত জনপ্রিয় একটা গান এটা, কি সোনার আলোয়। এটা ভালো লাগে না এমন কাউকে বোধহয় আসলে খুঁজে পাওয়া যাবে না। ছবিটা যেমন অনেক পছন্দের, সেই সময়ে মনের মতো বউ ছবির গান এটা বোধহয়, তাই না? হ্যাঁ, মনের মতো বউ ছবির গান। মনের মতো। আচ্ছা,
স্ক্রিনটা একটু তাহেরা, স্ক্রিনে প্রবলেম হচ্ছে বোধহয় আমাদের, মানে স্ক্রিনে যে গাচ্ছে তাকে দেখা যাচ্ছে না। আমরা দেখা অন্যদের যাচ্ছে। ভিডিওটা অফ, না অন্যদের ভিডিওটা অফ করে দিয়ে যিনি পারফর্ম করবে তাকে রাখি। এতক্ষণ ছিল না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আরেকটা গান শুনি, আরেকটা গান শুনি আমরা জুবাইদার কাছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরপর আরেকটি গানই করে ফেলছি। সেটি হলো, এটিও আমাদেরই বাংলা ছায়াছবির একটি গান। আমি একটু হুম, এটিও খুব বিখ্যাত একটি গান, সেটি হচ্ছে আলোর মিছিল ছবির গান। এবং এই গানটি আমাদের এই ছায়াছবিটি আমাদের মুক্তিযুদ্ধের পর পর 1974 সালে এটি আহ, আহ, ছবিটি তৈরি হয় এবং ছবিটি মুক্তি পায় 1974 সালে। এটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি ছবি এবং খুবই বিখ্যাত ছবি। এবং আহ, এই চলচ্চিত্রটি আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এটি সংরক্ষিত অবস্থায় আছে। এবং এটির চলচ্চিত্রের গীতিকার, সরি এই গানটির গীতিকার যেটা আমি করব সেটি হচ্ছে, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মুস্তাফিজুর রহমান, সুরকার খান আতাউর রহমান। এর আগের গানটি আমি যেটা করেছি সেটা, সেই গানটিরও সুরকার ছিলেন খান আতাউর রহমান। আর এর মূল শিল্পী হচ্ছেন সাবিনা ইয়াসমিন। এবং এই লিপসিং করেছিলেন এই গানটিতে, দুজন করেছেন। তো আহ, সুচন্দা ছিলেন। এবং এই ছবিটির কিন্তু আহ, মানে পরিচালক ছিলেন জহির রায়হান, আমাদের শহীদ জহির রায়হান। তো আমি এই গানটি একটু করার চেষ্টা করছি। এটা খুবই একটি বিখ্যাত গান এবং খুবই পরিচিত একটি গান। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। এই পৃথিবীর পারে তবু তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তো কেউ তারে চায় কি না চায়। তবু তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তো কেউ তারে চায় কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত না সারায় অগোচরে এই পৃথিবীর পরে। কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। সারা নিশি জলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ বন্ধ বিলায়। সারা নিশি জলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ বন্ধ বিলায়। দীপের কথা ধূপের ব্যথা, দীপের কথা ধূপের ব্যথা, স্মরণ করো কোনো
এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি বলনে কখনো কারো মনে মনে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি বলনে কখনো কারো মনে মনে। এই পৃথিবীর পরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুবাইদা তোমাকে। সবাই এত মুগ্ধতা জানাচ্ছে, আসলে আমি একটু কমেন্ট গুলো পড়ছি। জুবাইদা গান শুনে সবাই খুবই মুগ্ধ। লিখেছেন ম্যাম অনেক শুভকামনা রইল। সঞ্চিতা নাসরিন লিখেছে এক্সিলেন্ট। প্রীতি কুমার লিখেছে কন্টিনিউ টু সার্ভ এক্সিলেন্টলি। বাহ জুবাইদা আপা। তারপর পলি সাহা আপা, অনেক সুন্দর আপা। এরপরে আছে আরো মুগ্ধ হয়ে শুনছি শাহনা জামান, আমাদের মেঘদূতে সব সময় সরব থাকেন তিনি। শাহনা জামান আমাদের অনুষ্ঠান দেখছেন সুমাইয়া হাবিব, তন্নি, হুসাইন মোহাম্মদ সাব্বির, সুস্মি বাঁধন, আরো অনেকে, রাশেদ আছেন। অসাধারণ গান শুনছি জুবাইদার কণ্ঠে। সকলকে অনেক শুভেচ্ছা। সবাই আমাদের সাথে আছেন, মেঘদূত সুরিদ্রা তো আছেনই এবং আরো অন্যান্যরাও আমাদের সাথে আছেন। তোমাকে স্ক্রিনে আনলে ভালো হয়। আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাকে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি না। তোমাকে স্ক্রিনে আমাদেরকে একটু, তোমাকে দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না আমাকে। হ্যাঁ, সঞ্চালককে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। যখন সঞ্চালক না, আমরা তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছ না? না 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 না, এখানে আমাদের কিছু ইয়ে হচ্ছে। হ্যাঁ, তবে এখানে আমার মনে হয় একটু আমার এখানে দেখা যাচ্ছে ম্যামকে। কোথায়? আমি তো এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে জুবাইদা একটু তোমার ডিভাইসটা একটু চেক করো, আমরা উর্মির গান শুনে আসি এই ফাঁকে। ঠিক আছে, আমরা এবার উর্মির কাছে চলে যাচ্ছি। উর্মি জি, উর্মির কাছে আমরা আগে কি গান শুনবো, তারপরে আমরা উর্মির কিছু কথা আমরা শুনবো। আগে গান শুনি, তারপর কথা বলবো আমরা। প্রথমে কি গানটা শোনাবে? ঠিক আছে ম্যাম, আমি প্রথমেই একবার যদি কেউ ভালোবাসতো গানটা শুনেছি। আচ্ছা, এটা কি ছবির গান? জন্ম থেকে জ্বলছির গান এটা, তাই না? জি 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 ম্যাম। আমি সরাসরি গানে চলে যাই। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। এ জীবন তো কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে
ভেঙে দিত সব নীরবতা। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, যদি এমন হতো একটি শ্রবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে জন্ম থেকে জ্বলছি ছায়াছবির অনেকগুলো গান আছে, খুবই চমৎকার। জন্ম থেকে জ্বলছি মাগো, এই গানটাও কিন্তু অনেক সুন্দর। আর তুমি যে গানটা করছো এই গানটাও আসলে খুবই পছন্দের গান, আমার মনে হয় দর্শকরাও পছন্দ করেছে গানটা। আর যান্ত্রিক ত্রুটির জন্য আসলে কিছু সমস্যা তো থাকেই, তারপর আমরা লাইভে আসি, গান করি, আবৃত্তি করি, ভালো লাগে। আসলে এই ত্রুটিগুলো আসলে যারা দেখছেন অনুষ্ঠান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, তো উর্মির সাথে আমরা একটু কিছুক্ষণ কথা বলি, অল্প একটু কথা শুনি, তারপর আমরা চলে যাই কমলের কাছে। আচ্ছা, উর্মি কিছু কাজ উর্মি করছে, উর্মি গান নিয়ে বেশ কিছু কাজ করেছে। তো উর্মির সামনের দিনগুলোতে কি কাজ করছে একটু উর্মির কাছে ছোট্ট করে একটু শুনি। হ্যাঁ, সামনে আমার আমার শ্রদ্ধেয় ম্যাম হচ্ছে, সবাই যাকে দেখছেন সঞ্চালনায় যিনি আছেন, তাহেরা আফরোজ ম্যামের একটি তাহেরা আফরোজ ম্যামের লেখা একটি গান আমি করছি সামনে। তো গানটার মিউজিকের কাজ মোটামুটি সম্পূর্ণ হচ্ছে, কাজ চলছে। আশা করছি এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে আমরা গানটার মিউজিক ভিডিও সহ গানটা নিয়ে আসতে পারবো। তো গানটার নাম এখনো ঠিক করিনি, কারণ হচ্ছে একটু চিন্তা ভাবনা করে গানটার নামটা ঠিক করব। এবং এছাড়াও আমি ইমিউজিকের ব্যানারে ইমিউজিকের একটা প্রজেক্টের কাজ করছি, যেখানে আমি 4টা গান করব এবং 4টা গান 4 ধরনের। আমি আসলে ছোটবেলা থেকেই আধুনিক গানটাই বেশি করি, সব ধরনের গানই করি, সব ধরনের গানই করেছি, করছি, কিন্তু আমি বেসিক্যালি আধুনিক গানটাই করি। কিন্তু এবার সেখান থেকে সরে এসে দুঃসাহসিকতা দেখাচ্ছি, আসলে চেষ্টা করব আমি একটা রবীন্দ্রসঙ্গীত, একটা অনেক পুরনো একটা আধুনিক গান এবং একটা লালন গীতে, একটা হাসন রাজার গান। তো 4টা 4 ধরনের গান একসাথে আর কি ওই প্রজেক্টটাতে করব। তো আশা করছি এই গানগুলো সামনে চলে আসবে এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরে। সবাই পাশে থাকবেন আশা করছি, সবার শুভকামনা, সবার সাপোর্ট আশা করছি। আসলে অনেক ধন্যবাদ উর্মি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবার আমরা কমলের গান শুনবো। কমল, আমরা তার আগে একটু গান শুনবো।
হ্যাঁ বলো। হ্যাঁ তাহেরা, একটু ওই যে আমাদের একজন যুক্ত হয়েছেন, তুমি কমেন্ট করতে, ওনারটা হয়তো স্কিপ হয়ে গেছে। তিনি হলেন মানসী সাধু। কমল, তুমি চেনো? মানসী সাধু ছিলেন আমাদের সাথে। হ্যাঁ দিদি হচ্ছেন আমাদের কুমিল্লার, আমাদেরকে অনেক দিন সময় দিয়েছেন কুমিল্লার সঙ্গীতাঙ্গনে এবং সাংস্কৃতিক জগতে। দিদি মানে অনেক অবদান রেখে গেছেন। দিদি আজকে আমাদের সাথে যুক্ত আছেন, দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। তো দিদি থাকবেন শেষ পর্যন্ত প্রত্যাশা করি। তো থ্যাংক ইউ। ঠিক আছে। হুম। এই যে আমরা মানসী এখানে সাধু, কমেন্টে দেখতে পাচ্ছি। আচ্ছা আমি জি জি, দুঃখিত, হ্যাঁ হ্যাঁ। আমি না করতে পারিনি। আমাদের আমরা আমরা আমাদের অনুষ্ঠান সত্যি আমি দেখছেন খুব আমাদের আনন্দিত সাথে। দিদি আমাদের সাথে আছে, সেটা সত্যি একটা আমাদের জন্য বড় পাওয়া। দিদির মতো মানুষ। হ্যাঁ, এবং আমরা হয়তো মেঘদূতের কোনো একটা আমাদের পর্বে আমরা আমাদের কমলের দিদিকে গানের নিয়ে আসবো। হুম। হ্যাঁ আচ্ছা, আমি এখন যে গানটি করব সেটি হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি থেকে নেয়া একটা ভারতের একটা জনপ্রিয় আহ, ছবি। তখনকার সময়ে উত্তম কুমারের খুবই জনপ্রিয় একটা ছবি ছিল, সেখান থেকেই কালজয়ী কণ্ঠস্বর আমার শ্রদ্ধেয়, আমি যাকে স্মরণ করি, ফলো করি, মান্নারের গাওয়া আমি যামিনী তুমি শশী এই গানটি করছি। ভুল ত্রুটি মার্জনীয় প্লিজ। শীতে তবে তুমি শশীতে শীতে তবু বিন্দিত শশী স্বপ্নে তবু তুমি যে শিশির তুমি যে শিশির তুমি আমার জীবনে তব প্রাণবায়ু জীবন নামে
মুরলি তব নামে শশী হে মন সদশীতে তব বিন্দিত যেন লাজে তুমি অনেক ধন্যবাদ। আসলে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো কমলের সাউন্ডের সমস্যা হচ্ছিল। কমল কি একটু সাউন্ড চেক করে নেবেন? সাউন্ড আসতে আসছিল। এত চমৎকার আপনি গান গাচ্ছেন, আয়োজন এত চমৎকার, কিন্তু ঠিক মতো আসলে সাউন্ডটা আসছিল না, খুব স্লো আসছিল, ধীরে আসছিল। আপনি একটু সাউন্ডটা চেক করেন, তার মধ্যে আমরা আবার উর্মির গান শুনে আসি। আমরা আবার উর্মির কাছে চলে যাচ্ছি। কমল একটু সাউন্ডটা চেক করে পারফেক্ট করে নেবেন, আমরা পরে কমলের গান। ঠিক আছে। আমি গান শুরু করব। জি জি গান শুরু করব। আচ্ছা, আমি এখন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া একটি গান করছি। অনেক পুরনো একটি সিনেমার গান। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ম্যাম এবং পর্দায় দেখা গিয়েছিল মিষ্টি মেয়ে কবরী ম্যামকে। তো গানটি করছি, আশা করছি ভালো লাগবে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকিতে, নইলে থাকিতে পারব না, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। চিঠিগুলো অনেক বড় হবে, পড়িতে পড়িতে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। চিঠিগুলো অনেক বড় হবে, পড়িতে পড়িতে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় আছো, কেমন আছো, একে একে সবই লিখো, এই তো হবে মোর সান্ত্বনা, নইলে থাকতে, নইলে থাকতে পারব না, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
চোখের আড়াল রব, স্মরণে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবেই যাব। যে কটা দিন চোখের আড়াল রব, স্মরণে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবেই যাব। আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি, বন্ধু তুমি মোর সাধনা। নইলে থাকতে, নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। নইলে থাকতে, নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও, চিঠি দিও। অনেক ধন্যবাদ। খুব মিষ্টি একটা গান আসলে, চিঠি দিও প্রতিদিন। কবরী লিপসিং দিচ্ছিল না গানটা? হ্যাঁ, এখন তো মিষ্টি একটা গান। আসলে এখন চিঠির যুগটা হয়তো নেই, কিন্তু গানের যে আবেগটা সেটা সম্পূর্ণই আছে। চিঠির যুগ না থাকলেও কিন্তু আমাদের তো মানে চিঠিটা এখন রূপান্তরিত হয়ে মেসেজ হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, চিঠিগুলো আসলে খুব ছোট ছোট, মানে ক্ষণে ক্ষণে চলে যায় সবার কাছে। হ্যাঁ, আগে যেমন চিঠি কথাগুলো জমা হয়ে বড় হয়ে যেত, যে চিঠিগুলো অনেক বড় হবে, অনেক বড় হয়ে এখন যেত। আর হ্যাঁ, অনেক বড় হয় না। কলম একটু হয়তো যান্ত্রিক ত্রুটিতে পড়ে গিয়েছে বা পড়ে গেছে, ঝামেলায় আছে। আমরা তাহলে জুবাইদার কাছে গান শুনি। ম্যাম আমার গানটা কি ক্লিয়ার ছিল ম্যাম? আমি আসলে বুঝতে পারছি না, আমার এখানেও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তোমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এখন কিছুই আসলে করার নেই। আমরা লাইভে এভাবেই গান শুনছি। হ্যাঁ, আশা করছি দর্শকরা সম্পূর্ণটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই। জুবাইদার কাছে চলে যাচ্ছে। জুবাইদা। আচ্ছা, এর আগে তো আমি এপার বাংলার দুটো গান করলাম আমাদের বাংলাদেশের, এবার আমি একটু ওপার বাংলার দিকে যাচ্ছি। এই গানটি 1957 সালে পথে হলো দেরি ছায়াছবির গান। শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন এবং গানটি লিপসিং এ ছিলেন আমাদের সেই কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন, যাকে নিয়ে আমরা গর্ব করি, বাংলাদেশে যার জন্ম। তো আসলে আমার বিষয়টা হলো, আমি তো পেশা একজন শিক্ষক। তো শিক্ষকতা করে যতটুকু করছি আমি, এটা মানে অতিরিক্ত ভালো লাগা থেকে, আমার একটা মানে সঙ্গীতের প্রতি প্যাশন, আবেগ থেকেই হচ্ছে, মানে চালিয়ে যাচ্ছি আর কি। তো এটাকে আসলে মানে আপনারা আমার বিষয়টাকে খুব ভাবে দেখবেন, যে ক্ষমা সুন্দর ভাবেই দেখবেন, যে আমি আসলে এই গানগুলি গাওয়ার দুঃসাহস করছি আমার ওই ভালো লাগা থেকেই। আমার ভালো লাগে শুনতে, আমার ভালো লাগে গুনগুন করে গাইতে, বা আমার হয়তো গাইতেই ভালো লাগে। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেগুলো আমাকে আপনারা মাফ করবেন প্লিজ। তো সেই বিখ্যাত গানটি এ শুধু গানের দিন, সেই উত্তম আর সুচিত্রা যে একটি কাঞ্চনজঙ্ঘার পাশে বসে বসে গাইছিল, তো সেই গানটি আমি একটু করার চেষ্টা করছি।
অন্য মাইকটা অফ থাকলে ভালো হয়, অন্য মাইকগুলো। কি শুধু গানের দিন, কি নগ্ন গান শোনাবার, কি নগ্ন গান শোনাবার, কি শুধু গানের দিন, কি নগ্ন গান শোনাবার, কি নগ্ন গান শোনাবার, কি তিথি শুধু গো যেন দক্ষিণ আমার, কি তিথি শুধু গো যেন দক্ষিণ আমার, কি শুধু গানের দিন, কি নগ্ন গান শোনাবার, কি নগ্ন গান শোনাবার। কেন গনি দুটি পাখি মুখোমুখি ফিরে বসে রয়, কানি কানি কথা কয়। কেন গনি দুটি পাখি মুখোমুখি ফিরে বসে রয়, কানি কানি কথা কয়। কে তিথি শপথ আনে হৃদয় চাওয়ার, কে তিথি শপথ আনে হৃদয় চাওয়ার, কে শুধু গানের দিন, কে নগ্ন গান শোনাবার, কে নগ্ন গান শোনাবার। কেন গনি তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। কেন গনি তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। কে তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার, কে তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার, কে শুধু গানের দিন, কে নগ্ন গান শোনাবার, কে নগ্ন গান শোনাবার। কে তিথি শুধু গো যেন দক্ষিণ আমার, কে তিথি শুধু গো যেন দক্ষিণ আমার, কে শুধু গানের দিন, কে নগ্ন গান শোনাবার, কে নগ্ন গান শোনাবার, কে নগ্ন গান শোনাবার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এত চমৎকার গেয়েছো জুয়েদা, একদম মন ভরে গেল। আসলে কমল আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেনি। আসলে আমরা একটু কমেন্ট করে আসি এই ফাঁকে। সৈয়দ মাহমুদ পারভেজ আপনি লিখেছেন, খুব চমৎকার একটি অনুষ্ঠান, আশা করি এমন অনুষ্ঠান চলমান থাকবে, আবারও দেখব। ধন্যবাদ সকলকে। আগামী কোন অনুষ্ঠানে মানসীদিকে সংযুক্ত করার অনুরোধ করছি। আপনাকে একটু বলে রাখি, হারানো সুর আমাদের মাস ভিত্তিক নিয়মিত আয়োজন। মাসে একবার আমরা এই আয়োজনটি করি। আমাদের অ্যাডমিন প্যানেলে যে কণ্ঠশিল্পী আছেন তারা থাকেন এবং সাথে থাকেন আমন্ত্রিত কণ্ঠশিল্পী। হারানো দিনের গান নিয়ে করি। এছাড়া নিয়মিত যারা আমাদের বিভিন্ন আমাদের গ্রুপে গান পোস্ট করেন বা আবৃত্তি পোস্ট করেন, লেখেন, টপ কন্ট্রিবিউটর যারা আছেন তাদের নিয়ে আমাদের নিয়মিত একটি আয়োজন থাকে চড়ুই ভাতি। সেখানে আমরা নবীন শৌখিন শিল্পীদের নিয়ে আমরা সেই অনুষ্ঠানটা করি, চড়ুই ভাতি।
এছাড়া আমাদের আরেকটি অনুষ্ঠান থাকে স্বরচিত কবিতা পাঠের আসর, লাইভ অনুষ্ঠান। লাইভে যুক্ত হয়ে যে কেউ তার কবিতা পড়তে পারে। কিছু নিয়ম আমাদের থাকে, আপনারা যদি গ্রুপে যুক্ত থাকেন নিয়মগুলো জানতে পারবেন। এবং ডিসেম্বর মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি শিশুদেরকে আসলে সংস্কৃতি চর্চার সাথে যুক্ত করতে চাচ্ছি। আমরা সেরকম একটা পদক্ষেপ আমরা নিয়েছি। শিশুদেরকে নিয়ে আমরা লাইভ অনুষ্ঠান করব, মাসে একটা করে আয়োজন আমরা করব। শিশুরা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হতে পারবে, কি করবে বা কি করতে চায় সেগুলো একটু আমাদেরকে একটু আগে থেকে জানাতে হবে, বা আমরা একটু বাছাইয়ের একটা ব্যবস্থা আমরা রেখেছি। আর বিজয় দিবস উপলক্ষে শিশুদের আয়োজনও থাকছে, দর্শক শ্রোতাদের জানিয়ে রাখছি। আর মানসী দিকে আমরা অবশ্যই যুক্ত করতে চাই। মানসী সাধু, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমন্ত্রণ থাকলো আমাদের আগামী যে কোনো একটা আয়োজনে আমরা আপনাকে আমন্ত্রণ করে রাখছি। আমরা পরে তারিখ জানিয়ে আপনার সাথে যোগাযোগ করব। তো কমল আমাদের সাথে যুক্ত হয়েছে, কমলের গান শুনতে চাচ্ছে সবাই। কমলের জামিনী গানটা আবার শুনতে চাচ্ছে, আসলে আমি নিজেও শুনতে চাচ্ছি। গানটা এত মানে সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল, সেটাই কি শুনবো নাকি নতুন গান শুনবো? কমলের কাছে সিদ্ধান্তটা ছেড়ে দিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এইখানে ওয়াইফাইটা আজকে খুব একটা কাজ করছে না। আমি জানি না আজকে এই প্রোগ্রামটাতে আসবো বিধায় হয়তো উপরওয়ালা আমাকে ওয়াইফাইটা আজকে স্ট্রংলি ভাবে দেয়নি। আনফরচুনেটলি আমার ওয়াইফাইটা কাজ করছিল না। এখন কি আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমার মনে হয় কি একটু মাইকের একটু কাছে নিতে হবে, মাইক্রোফোনের একটু কাছে গিয়ে করলে সাউন্ডটা বোধহয় একটু ভালো আসবে। আমি মাইক্রোফোনের একদমই কাছে আছি, তো আচ্ছা জানি না আমাকে কেমন শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে হয়তো একটু ভোকালটা একটু বাড়াতে হবে। ঠিক আছে, কমলের গান শুনি আমরা। আচ্ছা, আমি এখন জানি না নেটওয়ার্কের আবার কি হবে। এখন কি শোনা যাচ্ছে? আমাকে একটু যদি কনফার্ম করবেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, আগের চেয়ে একটু ভালো শোনা যাচ্ছে। আমি কনফার্ম করলাম, গানে চলে যাই। এখন যে গানটি করব সেটি হচ্ছে শ্রদ্ধেয় মাহমুদুর রফির গান। স্যারের অত্যন্ত জনপ্রিয় অসামান্য একটি গান, বাংলার ইতিহাসে একটা অসামান্য সৃষ্টি। তো আমি চেষ্টা করছি, জানি না নেটওয়ার্কের জন্য আসলে কেমন শোনা যাবে। তো যদি নেটওয়ার্কের জন্য খারাপ শোনা যায় তাহলে প্লিজ আমাকে অনুগ্রহপূর্বক মাফ করে দিবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মনটি তোমার কেন দূর দূর কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে?
মনটি তোমার কেন দূর দূর কাঁদছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তাদের কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয়ে অলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গোরাবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো টিপ পড়বে চোখে। জানি না কখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আছো, তুমি কি তারে ভালোবাসবে, জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আছো, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে, দুহাতে নয়ন কি গোরাবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, দেখবে তখন তুমি বকুল শাকে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। অনেক ধন্যবাদ, অসাধারণ লাগলো। কমলকে আমরা অনেকক্ষণ পরে আসলে পেয়েছি, প্রথম গানটা আমরা শুনতে পারিনি। কমলের কাছ থেকে আমরা আরেকটা গান শুনবো। ঠিক আছে, এই পর্যায়ে আমি ধন্যবাদ। এবার সাউন্ডটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে, আগের চেয়ে ভালো আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা গানে চলে যাচ্ছি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শ্রদ্ধেয় কিশোর কুমারের গান চেষ্টা করছি। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে।
সময় চিরদিন শুধু হয়ে যায় থেমে, সে তো থাকে না। কত ঝড় মেঘে এসে চলে যায়, আকাশ মনে রাখে না। সময় চিরদিন শুধু হয়ে যায় থেমে, সে তো থাকে না। কত ঝড় মেঘে এসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। যা দেখি নতুন লাগে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। ওরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম, ভালোই হতো সেই দিন গুলি ফিরে যদি পেতাম। ওরে কি মনে দিনগুলি ধরে যেতাম, ভালোই হতো সেই দিন গুলি ফিরে যদি পেতাম। নাকি তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। ধন্যবাদ কমলকে। আসলে গান শুনতে শুনতে আমরা একদম মানে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। সেই স্বর্ণালী দিনের সেই গানগুলো আসলে আমরা যতই শুনি মন ভরবে না, আর এজন্যই প্রতি মাসেই আমরা এই আয়োজনটা রাখছি। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত থেকে অনুষ্ঠানকে সফল করেছেন, তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে স্টুডিওতে আজকে যারা আছেন কণ্ঠশিল্পী, যারা এতক্ষণ গান শোনালেন, তো আপনাদেরকে অনুরোধ করছি দর্শকদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। প্রথমে অনুরোধ করছি জুবাইদা নূর খান। জুবাইদা মাইক মিউট আছে, একটু মাইকটা চমৎকার একটা সময় কাটলো। আশা করি আপনাদেরও কিছুটা হলেও আমরা সেই পুরনো সেই 60-70-এর দশকে আপনারাও হয়তো হারিয়ে গিয়েছিলেন। আমরা তো গাইতে গাইতে হারিয়ে গেলামই, আপনারাও হয়তো হারিয়ে গিয়েছেন এবং আমরাও গিয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনারাও হয়তো আমাদের সাথে সুর মিলিয়েছেন, তাই না? আচ্ছা, তো যদি বলতে হয় মেঘদূতের কথা, আমি একটু এভাবেই বলতে চাই। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ। সত্যি আমরা আসলেই চাই যে আমাদের কারারুদ্ধ প্রাণগুলো জেগে উঠুক, সকল কুসংস্কার, সংকীর্ণতা এবং আগ্রাসনকে পদদলিত করে আমরা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণ করব। এবং সেই প্রত্যয় নিয়ে কিন্তু মেঘদূতের যাত্রা। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হবেন, আপনাদের সকলকেই জানাই আমি আন্তরিকভাবে আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনাদের সকলের প্রাণ রবির আলোয় আলোকিত হোক, আপনারা সেই আলোয় নিজেরা উজ্জ্বল হন এবং আপনাদের চারপাশ উজ্জ্বল হোক এই প্রত্যাশা করি। এবং আমার দৃঢ় বিশ্বাস মেঘদূতের পাশে আপনারা থাকবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা মেঘদূতের পাশে থাকবেন এবং আমরা সকলেই এভাবে পাশে থেকে একে অপরের পাশে থেকে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা সমৃদ্ধ হব, আমরা একটি চমৎকার একটি সুন্দর সমাজ গড়ে তুলবো। সবাই ভালো থাকবেন। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি সঞ্চালককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জুবাইদা তোমাকে। এবার কমলকে অনুরোধ করছি দর্শক শ্রোতা হিসেবে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলার জন্য, এবং মেঘদূতে স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে সেই অনুভূতিটা ব্যক্ত করবেন। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় ম্যাম, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ, আমি যাকে মাতা বলে সম্বোধন করি, জুবাইদা নূর ম্যাম খানকে আমাকে এই মেঘদূতে পারফর্ম করার জন্য, ইনভিটেশন দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি কৃতজ্ঞ মেঘদূতের কাছে, এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে সবাইকে উপহার দিয়েছে এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এবং আমার সাথে যারা দর্শক ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সবাই বাংলা গান শুনবেন, বাংলা গানকে ভালোবাসবেন। আমরা আমরা নতুন প্রজন্ম বাংলা গানকে নিয়ে কাজ করব, আমরা ভবিষ্যতে বাংলা গানের সমাহারকে সৃষ্টি করার লক্ষ্যে এগিয়ে যাব। এইটুকু সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন বাংলা গানকে নিয়েই থাকতে পারি। আর এভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। মেঘদূতকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, শিল্পীদের পাশে থাকার জন্য। যে একটি পরিকল্পনার সাথে মেঘদূত এগিয়ে যাচ্ছে সেটি অত্যন্ত একটি বাস্তবমুখী পরিকল্পনা। সেটি সমাজকে সমৃদ্ধ করবে, সঙ্গীতকে সমৃদ্ধ করবে, সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধ করবে। তো আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার সাথে আমার দাদাকে, আশিস কুন্তল দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে আজকে সময় দেওয়ার জন্য। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কমল আপনাকে, এবং আপনার সাথে তিনি আছেন আশিস দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মেঘদূতের পক্ষ থেকে। আসলে কমল, আমাদের যে প্ল্যাটফর্মটা, এখানে যেমন আমরা কণ্ঠশিল্পীদের ডাকি, যারা প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী তারা যেমন আমাদের প্ল্যাটফর্মে অনুষ্ঠান করেন, ঠিক তেমনি নবীন এবং শৌখিন শিল্পীদের নিয়েও কিন্তু আমরা অনুষ্ঠান করি। এবং পাশাপাশি যারা লেখালেখির সাথে যুক্ত আছেন তাদের নিয়েও কিন্তু আমরা স্বরচিত কবিতা পাঠের আসর করি, লাইভ অনুষ্ঠান। এছাড়াও আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা যারা লেখালেখি করেন বা মেঘদূতে নিয়মিত লেখেন তাদের লেখা নিয়ে মেঘদূত আগামী বইমেলা একটা সংকলন প্রকাশ করতে যাচ্ছে বা উদ্যোগ নিয়েছে। আশা করি আমরা সফল হব, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো কমলকে আমরা আবারও কোনো অনুষ্ঠানে আমরা কমলের গান শুনবো, আজকে আমরা শুনতে পারিনি, একটু জটিলতা ছিল নেটওয়ার্কের। আশা করি কমল আবার কোনো এক সময় আমাদের সাথে যুক্ত হয়ে গান শোনাবে। তো আমরা একদম শেষে চলে যাচ্ছি যে উর্মির কাছে। উর্মি আমাদের মেঘদূতের পরিচালক পর্ষদের একজন সদস্য, অ্যাডমিন প্যানেলের সবচেয়ে আমাদের সাথে আছে। তো উর্মির কাছে একটু আমরা শুভেচ্ছা বার্তা শুনবো এবং উর্মির গান শুনে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব। উর্মি খান। ধন্যবাদ ম্যাম। এখন আসলে বলতে গেলে প্রথমেই ধন্যবাদটা আসলে আপনাকেই দিতে হয়। যারা দর্শক আছেন তাদের জন্য আমি বলছি, যিনি সঞ্চালক এই অনুষ্ঠানের তাহেরা আফরোজ ম্যাম, উনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার খুব সৌভাগ্য যে ওনাকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, এবং এখনো পর্যন্ত ম্যাম আমাকে যেই সাপোর্টটা দেন সবসময়, এটার জন্য আমি ম্যামের কাছে সবসময় কৃতজ্ঞ।
এবং আমি মেঘদূতের পরিচালক পর্ষদের সর্বকনিষ্ঠ সদস্য, এবং সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমাকে সংযুক্ত করার জন্য তাইরা আফরোজ ম্যাম সহ আরো যারা আছেন পরিচালক পর্ষদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবসময় সরাসরি হয়তো সবসময় গ্রুপে হচ্ছে সবসময় লেখা হয় না, বা অনেক বেশি আমি অ্যাক্টিভ না থাকলেও আমি সবার সবকিছুই পড়ি। সব ধরনের লেখা, সব ধরনের গান, যেই গান হচ্ছে, যেই প্রোগ্রাম হচ্ছে, সবকিছুই আমি দেখার চেষ্টা করি সব সময়। তো অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর মেঘদূতের পাশে থাকবেন। আশা করি মেঘদূত অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করছে, আগামীতে ইনশাল্লাহ আরো করবে। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আশা করছি সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি শেষ গানটি করছি। আমি ওপার বাংলার একটি গান করছি, গানটি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া। ম্যামের রিকোয়েস্ট ছিল আসলে গানটা, তাহিরা আফরোজ ম্যামের রিকোয়েস্ট ছিল। তো গানটি করছি, আশা করছি আপনাদের সবারও ভালো লাগবে। ধন্যবাদ। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বড় ভালো আছো তো, বড় ভালো আছো তো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বড় ভালো আছো তো, বড় ভালো আছো তো। কদিন আগে এমন ভোরে ওটা দিন আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম। শুধু আমি নই, ওরা সবাই দেখে দেখে বলে বলে যেত, বড় ভালো আছো তো, বড় ভালো আছো তো। জানি তোমার আপন ভাবার কোনো অধিকার নেই যে গো, এও জানি দেখা হওয়ার কত বড় ভাগ্য আমার। শুধু বড় আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছ কত, বড় ভালো আছো তো, বড় ভালো আছো তো। আজ আবার এই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বড় ভালো আছো তো, ভালো আছো তো, বড় ভালো আছো তো, বড় ভালো আছো তো। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। গানে গানে পুরো একটা ঘন্টা আসলে আমাদের কেটে গেল। এই গানগুলো আসলে এমনই যে সারাদিন শুনলেও আমাদের মন ভরে না। আমরা আবার সামনের মাসে স্বর্ণালী দিনের গান নিয়ে আবার হাজির হব। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।